হ্যাঁ, চালু করলাম। হ্যাঁ, রেকর্ডিংটা যদি চালু হয়ে থাকে তাহলে আশা করি যে যারা জয়েন হয়েছে তাদের সময় আমরা নষ্ট না করি, তারা যেহেতু টাইমলি জয়েন হয়েছে তাদের কেউ আমরা টাইমলি বিদায় জানাবো ইনশাল্লাহ। একটু সবাইকে মিউট করে দিলে বেটার হতো। সানি, একটু তোমাকে মিউট করে ফেলো। ওকে, ঠিক আছে। সবাইকে স্বাগতম আমাদের পাইথন ক্যারিয়ার গাইডলাইন এবং লার্নিং রোড ম্যাপের ওয়েবিনারে। আজকে মূলত আপনাদের সাথে কথা হবে পাইথন নিয়ে। পাইথন দিয়ে অ্যাকচুয়ালি আপনারা কি কি করতে পারবেন, পাইথনের ফিউচারটা কি, বা পাইথন রিলেটেড কোন ফিল্ড গুলো আপনাদের জন্য অ্যাভেলেবল রয়েছে, বা পাইথন দিয়ে আপনারা কি করতে পারবেন, কোন সেক্টর গুলোতে পাইথনের সাহায্যে আপনারা ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন, এবং অ্যাজ এ বিগিনার অর অ্যাজ এ লার্নার পাইথনের কোন টপিক গুলো আপনার শেখা উচিত, এবং কোন ফেজে গিয়ে আপনি অ্যাকচুয়ালি কোনো একটা ট্র্যাকের দিকে মুভ করতে পারবেন, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে কথা হবে। তো বেশি কথা না বলে চলুন আমরা একটু আমাদের স্ক্রিন শেয়ারে চলে যাই। আমি আমার ইন্টার স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। এটাকে আমি হচ্ছে হাসান, এটাকে পিন করে রাখো। তো চলেন আমরা একটু আমাদের স্লাইডটাতে চলে যাই। সরি, যদি আমাদের স্লাইডে চলে যাই। ওকে, তো পাইথন নিয়ে আজকে কথা হবে। তো আজকের আমাদের এই ফুল ওয়েবিনারের এজেন্ডাটা হচ্ছে পাইথন। সর্বপ্রথম আমরা পাইথন নিয়ে কিছু কথা বলবো, পাইথন সম্পর্কে জানবো, এবং পাইথন দিয়ে কি ক্যারিয়ার রয়েছে বা কি করতে হবে ইন ফিউচার এই জিনিসগুলো জানবো। ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারিয়ার ট্র্যাক সম্পর্কে জানার ট্রাই করব, এবং পাইথনের একটা প্র্যাকটিক্যাল লার্নিং রোড ম্যাপ যেটা অ্যাকচুয়ালি ফলো করে আপনি কিছু একটা করতে পারবেন লাইফে পাইথন দিয়ে, এবং বেসিক লেভেলের বা যতটুকু ফ্রি রিসোর্সেস অ্যাভেলেবল রয়েছে সেই লার্নিং রিসোর্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এবং ইন্ডে আপনাদের থেকে কিছু কোশ্চেন নেব। দেন আমরা আমাদের এই ওয়েবনাইটটাকে শেষ করে দেবো। যারা জয়েন করতেছেন তারা তো কোশ্চেন করার সুযোগ পাবেন, বাট যারা জয়েন করেনি তারা জাস্ট রেকর্ডেড ভার্সনটাই দেখার সুযোগ পাবেন। ওকে, সর্বপ্রথম আসি একটু যদি লুপ নেস্ট নিয়ে কথা বলি, যে লুপ নেস্ট হচ্ছে একটা এডুটেক প্ল্যাটফর্ম। আমরা খুবই নতুন, আমাদের এখনো কোনো কোর্স নেই। আমরা কিছু বুট ক্যাম্প করিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে। তো তার আগে থেকে আজকের এই ওয়েবিনার আয়োজন। লুপ নেস্টকে আমরা বাংলাদেশের গতানুগতিক ধারার যে ট্রেডিশনাল এডুটেক প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলোর বাইরে ডিফারেন্ট কিছু করার উদ্দেশ্যে আমরা লঞ্চ করতে যাচ্ছি খুবই তাড়াতাড়ি, 25শে আগস্ট থেকে। তো আমরা হয়তো বড় বড় কোনো কোর্সের দিকে যাব না, আমরা মিনি কোর্স, হ্যান্ডস অন কোর্স, ইন্টারন্যাশনাল মার্কেটে যে জিনিসগুলো চলে ওগুলো বাংলাদেশের মানুষের জন্য সহজলভ্য করার তাগিদ থেকে অ্যাকচুয়ালি লুপনেস্টের মাথায় আসে, চিন্তা মাথায় আসে আমাদের। এতটুকু লুপনেস সম্পর্কে বলবো, বাকিটুকু আপনারা লুপনেস্টের সোশ্যাল মিডিয়া পেজ অথবা ওয়েবসাইটটা এখনো রেডি হয়নি থেকে ইনশাল্লাহ ইন ফিউচার জেনে নিতে পারবেন। এখন আসেন পাইথন কি ভাই। পাইথন সবাই এখন সবার মুখে মুখে বলা যায় যে পাইথন নামটা খুবই প্রচলিত। আপনি যতজনকেই জিজ্ঞেস করবেন দেখবেন সবাই বলবে যে ভাই প্রোগ্রামিং শিখবা, পাইথন দিয়ে শুরু করো, বা পাইথন তোমার জন্য বেস্ট একটা অপশন হবে। এরকম অনেক কিছু আপনি দেখতে পারবেন পাইথনের ক্ষেত্রে, যে কি বলবে যে ভাই আপনি কিছু একটা শিখবেন, শুরু করবেন, তাহলে পাইথন দিয়ে শুরু করেন, তাহলে পাইথন বেটার বা ইজি অপশন আমাদের জন্য। কারণ কেন মানুষ পাইথনকে সাজেস্ট করে, আমি আজ থেকে 5 বছর আগে যখন প্রোগ্রামিং শেখা শুরু করি তখন সবাই বলেছিল যে সি দিয়ে শুরু করো, বাট আমি একটু ঘাটতেরা মানুষ ছিলাম, আমি কখনো সি শিখিনি বা সিতে কখনো আমি হাত দিইনি। বাট ভার্সিটি পারপাসে দেখা গেছে যে এখন সি শিখতে হয়, সি নিয়ে কাজ করতে হয়, সি নিয়ে। তো পাইথনকে কেন সাজেস্ট করে মানুষ, বা কেন পাইথন? ভাই পাইথন একটা ভার্সেটাইল একটা ল্যাঙ্গুয়েজ, ইজি টু লার্ন। পাইথনকে আপনি বলতে পারেন যে পাইথন কোড দেখলে যে কেউ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই লাইন অফ কোড কি করছে, বা এই জিনিসটা দিয়ে আমরা কি করছি। পাইথন ইজি টু লার্ন, পাইথনের ক্যারিয়ার অনেক হাই। পাইথন দিয়ে আপনি অলমোস্ট এই টেক রিলেটেড সব কাজই করতে পারবেন। হয়তো কোনোটা অনেক বেটার ওয়েতে করতে পারবেন, বা আবার কোনোটা হয়তো খুব একটা সুইটেবল হবে না, বাট পাইথন দিয়ে করা যায় না এমন ট্র্যাক বা এমন টেকনিক্যাল ফিল্ড আসলে খুবই কম। পাইথন অলমোস্ট সব জায়গাতেই সুইটেবল। হুম, হতে পারে গেম ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনিওয়্যার পাইথন খুব ইজিলি স্যুট করে যায়। এর কারণ আছে অবশ্য, পাইথন তার এমনি এমনি স্যুট করে না। এর কারণ হচ্ছে পাইথনের যে কমিউনিটিটা, এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে।
এরপরে হচ্ছে যদি বলি পাইথন লাইব্রেরি সাপোর্ট, পাইথন আপনার সবকিছু ম্যানুয়ালি লিখতে হয় না, ইনবিল্ট ইন অলমোস্ট সবকিছু লেখা আছে, জাস্ট ইউ নিড টু নো হাউ টু ইউজ দেম। বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে আপনার অন্য অনেক কিছু নিজের ম্যানুয়ালি লিখতে হয়, কোড লিখতে হবে, নিজের বানাইতে হয়। বাট পাইথনে মোস্ট অফ দা জিনিসই হচ্ছে আপনার বিল্ট ইন আছে, জাস্ট আপনার সেগুলোকে ইউজ করতে জানতে হবে। সো দ্যাটস হয় মানুষ পাইথনকে সাজেস্ট করে। আর এখন ইন ফিউচার যত ক্যারিয়ার ট্র্যাক আসবে মোস্ট অফ দ্য পাইথন বেসই হইতে যাচ্ছে। তো অ্যাজ আ বিগিনার বা যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য পাইথন একটা বেস্ট চয়েস। এটা শিখতে সহজ, এটা দিয়ে অলমোস্ট সবকিছুই করা যায়। সো বলা যায় যে পাইথন একটা সুইটেবল জিনিস সবার জন্য আর কি। তো এই কারণে মানুষ পাইথনকে সাজেস্ট করে, কিংবা যারা আছে যারা কারো থেকে সাজেশন নেয় না বাট নিজে কিছু শিখতে চায়, তাদের ক্ষেত্রেও হচ্ছে তারা পাইথনকেই সাজেস্ট করে বা পাইথনকেই চুজ করে নেয়। আচ্ছা, এখন আসেন পাইথন হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যখন জানবেন তখন দেখবেন লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারবেন। তো পাইথন একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ইন্টারপ্রিটার বেস, ইন্টারপ্রিটার ইউজ করে এটা হচ্ছে কোডকে এক্সিকিউট করে বা ট্রান্সলেট করে, কম্পাইলার না। যারা সি সম্পর্কে জানেন বা মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে কিছু একটা জানেন তারা কম্পাইলার নামটা শুনে থাকবেন। পাইথন কিন্তু ট্রান্সলেট হয় ইন্টারপ্রেটার দিয়ে, কম্পাইলার দিয়ে নয়। দ্যাটস ওয়াই পাইথনের কোড এক্সিকিউট হতে একটু টাইম নেয়। আবার পাইথন হচ্ছে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা বললাম যে যে কোনো কাজের জন্য আপনি চাইলে পাইথন ইউজ করতে পারবেন। এটার সিনট্যাক্স ইজি, এটা রিডেবিলিটি সহজ, বোঝা সহজ। এটা বিগিনারদের জন্য একটা এক্সিলেন্ট এক্সিলেন্ট চয়েস বলা যায়, আমি বলবো একটা সুপার চয়েস। আবার এটা দিয়ে আপনি যে কোনো সেক্টরে নিজেকে কোপ আপ করায় নিতে পারবেন বা কাজ করে নিতে পারবেন আর কি। ওকে, এরপর যদি আসি যে পাইথনের যে পাওয়ার বা এর যে বিহাইন্ড দ্যাট সিন আর কি, এটা আপনি অলরেডি আমি ডিসকাস করে ফেলছি। যে সিম্পলিসিটি, রিডেবিলিটি, আপনি ইজি ভাবে শিখতে পারবেন, লিখতে পারবেন, আপনি প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করতে পারবেন, যে কোনো কিছুকে আপনি ইজিলি এটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। এরপর হচ্ছে লাইব্রেরিজ এন্ড ফ্রেমওয়ার্ক। ভাই, এর যে ইকোসিস্টেমটা রয়েছে, পাইথনের যে ইকোসিস্টেমটা রয়েছে, এখানে এত প্রি বিল্ড টুলস রয়েছে যেটা আপনার যে কোনো কাজকে অলমোস্ট করেই দেয়। আপনার আসলে জাস্ট ইউজ করাটা জানতে হয়, এতটুকু হচ্ছে আপনার কাজ হয় পাইথনে। একদম কোড থেকে একদম গ্রাউন্ড লেভেল থেকে আপনার কিছু করতে হয় না। অলমোস্ট এদের ইকোসিস্টেমে সবকিছুই রয়েছে। যদি আমি একটু যদি এক্সাম্পল দিই আপনাদেরকে, যেমন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে জ্যাঙ্গো রয়েছে, ফ্লাক্স রয়েছে। এর পরবর্তীতে যদি আপনি ইএআই এর দিকে আসেন, টেনসর ফ্লো, নামপাই, পান্ডাস, ইচ এন্ড এভরিথিং এদের অ্যাভেলেবল ভাই। জাস্ট আপনার ইউজ করতে জানতে হবে, এতটুকুই। সো এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ভালোভাবে জানেন বা শিখতে পারেন, তাহলে বলা যায় মোটামুটি যে আপনার জন্য ক্যারিয়ারটা অনেক স্মুথ হইতে পারে যদি আপনি এটাতে মাস্টার করতে পারেন নিজেকে। এরপর হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটিবিলিটি। এটা হচ্ছে আপনি যদি একটা কোডই লেখেন, then এটা আপনি উইন্ডোজে রান করাতে পারবেন, ম্যাকে রান করাতে পারবেন, লিনাক্স, যে কোনো সিস্টেমে আপনি আপনার এই পাইথন কোডটাকে রান করাতে পারবেন। পাইথনের কমিউনিটিটা বড়, এই কমিউনিটিটা অ্যাক্টিভ, এই কমিউনিটিতে মানুষ বেশি, হোক দেশি কিংবা বাইরের কমিউনিটি, পাইথন কমিউনিটি অনেক স্ট্রং। এখন বলবেন ভাই কমিউনিটি দিয়ে আসলে কি আসে চাই? ভাই লার্নিং এর ক্ষেত্রে কমিউনিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজ থেকে 4-5 বছর আগে যখন আমি শেখা শুরু করছিলাম বা আমার টিমের মেম্বাররা শেখা শুরু করছিল, তারা জানে অ্যাকচুয়ালি, বা আপনার চেনা পরিচিত যারা আজ থেকে 3-4 বছর আগে প্রোগ্রামিং শিখেছে, তাদেরকে বলবেন আসলে কমিউনিটির যে অবদান শেখার ক্ষেত্রে এটা অনেক হাই ভাই। যে জিনিসটাতে কমিউনিটি নাই ওই জিনিসটাতে আপনি গ্রো করতে পারবেন, আপনি ওই জিনিসটা ভালোভাবে শিখতেও পারবেন না। এমন অনেক স্কিল রয়েছে যেগুলো অনেক ডিমান্ডিং, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওগুলো শিখতে পারে না, জাস্ট বিকজ অফ একটা ভালো কমিউনিটি নাই বা স্ট্রং কমিউনিটি সাপোর্ট নাই। সো এই দিক থেকে পাইথন আপনাকে আর একটা প্লাস পয়েন্ট দিচ্ছে যে এটার একটা হিউজ কমিউনিটি রয়েছে এবং এটা অ্যাক্টিভ একটা কমিউনিটি অ্যান্ড দে আর অলওয়েজ রেডি টু হেল্প ইউ। এরপর যদি আসেন যে এটার আরেকটা পপুলারিটি হওয়ার আরেকটা কারণ হচ্ছে হাই ডিমান্ড ইন জব মার্কেট। এখন এআই এর যে রেগুলেশনটা হচ্ছে, আমি আপনাদেরকে যদি বলি যে এআই এর মাতৃভাষা কি, তাহলে ভাই যে কাউকে বলবেন চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দিবে পাইথন। এআই এর অলমোস্ট সবকিছুই পাইথন বেস। হ্যাঁ, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন, বাট অলমোস্ট পাইথনের যে এআই এর লাইব্রেরি সাপোর্টটা রয়েছে, এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে অনেক বেশি। সো যেহেতু এআই ইরা চলে এসেছে, এআই রিলেটেড জবগুলোর ডিমান্ড কিন্তু বাড়তে থাকবে। সো এই ক্ষেত্রে পাইথন আর একটা প্লাস পয়েন্ট। দ্যাটস ওয়াই পাইথন দেখা যায় ওভারঅল সব দিক থেকে পাইথন অনেক ডিমান্ডিং, আবার পাইথন অনেক হচ্ছে হেল্পফুল।
এখন আসেন পাইথন, ভাই পাইথন পাইথন করতেছেন, এত কিছু বললেন, পাইথন দিয়ে আসলে কি কি করা যেতে পারে? ভাই পাইথন দিয়ে আপনি আসলে, আমি যদি বলি যে আপনি যদি এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মাস্টার করতে পারেন, আপনি যদি জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মাস্টার করতে পারেন, তাইলে আপনার জন্য অ্যাটলিস্ট ক্যারিয়ার পাথের ডজন খানেক ক্যারিয়ার পাথ খুলে যাবে। মানে এখানে ভাই এত ক্যারিয়ার ট্র্যাক রয়েছে বা এতগুলো ডোমেইনে আপনি কাজ করতে পারবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কারণ পাইথন কোথায় সাপোর্ট দিবেন আপনাকে? ফ্রম ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, অটোমেশন বলেন, ওয়েব স্ক্যাপিং বলেন, ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিটিক্স, কিংবা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই, সাইবার সিকিউরিটি, এনিহোয়ার ভাই পাইথন অ্যাভেলেবল আপনার জন্য। সো পাইথনটা যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনার জন্য একাধিক ক্যারিয়ার ট্র্যাকের যে রাস্তাটা, এটা ওপেন হয়ে যাবে। সো আপনি যদি, আমি একটু যদি স্পেসিফিক ভাবে বলি, যেমন ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এখন সবচেয়ে ডিমান্ডিং সেক্টর হয়ে উঠেছে। আমরা কিন্তু আর বলতে পারি না এআই ইজ টুমরো, এআই ইজ টুডে। আমরা এআই এর যুগে বসবাস করতেছি এখন। সো এআই এর জন্য যত কিছু লাগে অলমোস্ট সবকিছু পাইথনে অ্যাভেলেবল। লাইব্রেরিজ থেকে শুরু করে ফ্রেমওয়ার্ক, ইচ অ্যান্ড এভরিথিং পাইথনে অ্যাভেলেবল। সো ডেটা সায়েন্স, এআই, মেশিন লার্নিং, জেনারেটিভ এআই, এআই এর যে কোনো ডোমেইনে যাবেন, পাইথন আপনার জন্য মাস্ট। মানে প্রিরিকোয়েরিটি হিসেবেই বলে দিবে যে পাইথন লাগবে। এবার যদি ওয়েব ডেভেলপমেন্টে যান, সেক্ষেত্রে পপুলার দুইটা ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো এবং ফ্লাক্স। এর বাইরে যদি কেউ এপিআই নিয়ে কাজ করতে চায়, তাহলে ডিআরএফ রয়েছে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এবং আরো যদি ফাস্ট কিছু চায়, তাহলে ফাস্ট এপিআই রয়েছে। বাট সবকিছু কিন্তু পাইথনের। এরপর যদি আপনি অটোমেশন বা স্ক্রিপ্টিং এর দিকে যান, পাইথন ছাড়া এখানে কোনো উপায় নেই। পাইথনে আপনি যত ভালো অটোমেশন করতে পারবেন বা স্ক্রিপ্টিং করতে পারবেন, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পারবেন না। এরপর হচ্ছে সায়েন্টিফিক কম্পিউটিং এ যদি যান, রিসার্চ এর ক্ষেত্রে কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল যদি যান, কিংবা কোনো সিমুলেশনের দিকেও যান, দেন ভাই পাইথনের উপর কোনো চয়েস নাই। হ্যাঁ, হইতে পারে সি অনেক ফাস্ট বা সি প্লাস প্লাস অনেক ফাস্ট, বাট পাইথনে যেটা বলছি, লাইব্রেরি সাপোর্ট, কমিউনিটি সাপোর্ট বাকিদের থেকে অনেক বেশি। ইভেন গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও যদি বলি, পাইথন অ্যাভেলেবল রয়েছে, পাই গেম রয়েছে পাইথনের। অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথনের গুই রয়েছে। এরপরে সাইবার সিকিউরিটি, A to Z অলমোস্ট সব জায়গায় পাইথন রয়েছে। একটু যদি স্পেসিফিক কিছু পাইথন ক্যারিয়ার ট্র্যাক বা স্পেশালাইজড রোলের কথা বলি, আপনি পাইথন শিখলে কিছু ডিমান্ডিং, আমি 4টা ক্যারিয়ার ট্র্যাক এখানে ধরে রাখছি। আপনাদের হয়তো কারো আদার্স কোনো প্ল্যান থাকতে পারে, বাট আমি যদি বলি যে ফিউচার প্রুফ, ট্রেডিশনাল কিছুর বাইরে যদি ফিউচার প্রুফ কিছু বলি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই 4টা জিনিসকে আমি হাইলাইটেড করতে পারি। একটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, একটা হচ্ছে ওয়েব ডেভেলপার, নট আ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার অর ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, ইটস এ ব্যাক এন্ড ডেভেলপার। ওকে। এরপর হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার। এরপর হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। ডেভঅপস এর ডিমান্ড আরো বেশি হবে সবার থেকে। ওকে। মানে ডাটা সায়েন্টিস্ট হইতে হইলে আপনাকে পাইথন শেখা লাগবে, কারণ ডেটা সায়েন্সের যে লাইব্রেরিজ গুলো, এগুলো অলমোস্ট পাইথন বেস। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মার্ন স্ট্যাককে সবাই জানি, জ্যাঙ্গো, সরি, নোড, জাভাস্ক্রিপ্ট। বাট এর বাইরেও জ্যাঙ্গো, ফ্লাক্স, রেস্ট এপিআই, ফাস্ট এপিআই, এরা অনেক বেশি পপুলার ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে। এবং ব্যাকএন্ডে যদি আপনি পাইথন ইউজ করেন, দেন আপনি এই ব্যাকএন্ডের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও কিন্তু ইন্টিগ্রেট করতে পারতেছেন। সেক্ষেত্রে ব্যাকএন্ড ডেভেলপার ক্যারিয়ার রোলটাও কিন্তু আপনাদের জন্য অনেক ডিমান্ডিং হবে বা ইন ফিউচার অনেক ডিমান্ডিং হবে। এরপরে সবচেয়ে পপুলার যেটা হয়ে উঠছে বা আরো হবে, সেটা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। কেমনে একটা এমএল মডেলকে ট্রেন করবেন, কিভাবে একটা এমএল মডেল বিল্ড করবেন বা ডিজাইন করবেন, ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই এমএল এমএল ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ট্র্যাক বা স্পেশালাইজড রোলের ভিতরে আছে। আর এটাকে পাওয়ারই দেয় পাইথন। এরপর হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যেটা আছে, এটা থেকে শুরু করে ডেভঅপস এর যত কাজ রয়েছে, আপনি অলমোস্ট সবকিছু পাইথন দিয়ে করে নিতে পারবেন। সো বলা যায় যে এই 4টা ক্যারিয়ার ট্র্যাককে যদি কেউ পাইথন বেস কিছু করতে চান, তো এই 4টা ক্যারিয়ার ট্র্যাক সম্পর্কে আরো একটু ডিপলি জেনে এই 4টা ক্যারিয়ার ট্র্যাকে ফোকাস করতে পারেন। আইদার ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অর এআই ইঞ্জিনিয়ার, অথবা ডেভঅপস ইঞ্জিনিয়ার। কেউ যদি ভাবেন যে ওয়েব ডেভেলপমেন্ট অনেক ট্রেডিশনাল হয়ে গেছে, দেন এটাকে স্কিপ করে এই জিনিসগুলোকে আপনার একটু স্পেশালাইজ রোলের জন্য ভাবতে পারেন, যে এই জিনিসগুলোতে স্পেশালাইজ হব বা এই ট্যাগ গুলোতে যাব। এরপর যদি আসি যে পাইথন, তো বোঝা গেল যে কতটুকু আপনাদের পাইথন শেখা উচিত বা কতটুকু লাগবে, সরি, আপনার জন্য কতটুকু
পাইথন দিয়ে কি করতে পারবেন বা কি ধরনের ক্যারিয়ার ট্র্যাক রয়েছে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে আসলে বুঝলাম যে ভাই আমার পাইথন সম্পর্কে অনেক কিছু আছে, অনেক ওয়ে রয়েছে, অনেক ক্যারিয়ার ট্র্যাক রয়েছে, অনেক স্পেশালাইজড রোল রয়েছে। শিখবো কতটুকু? আমার জন্য কতটুকু শেখা দরকার? কিংবা কতটুকু শিখলে আমি কোনো একটা ট্র্যাকের দিকে নিজেকে মুভ ফরওয়ার্ড করতে পারবো? এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা। তো এটার জন্য আমি একটা আপনাদের জন্য মডিউল বানিয়েছি। একটা বলা যায় ডক ফাইলই বানিয়েছি। যেখানে আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের আসলে কতটুকু পাইথন শেখা উচিত। আমি যদি এটাকে একটু এখানে যদি আমি এখান থেকে আপনাকে দেখাতে পারি যে দেখেন আপনার আসলে কতটুকু শিখতে হবে এবং কতটুকু শেখা দরকার। ওকে। এখন দেখেন পাইথন দিয়ে যদি আপনি স্টার্ট করতে চান তাহলে প্রথমে হচ্ছে পাইথনের বেসিক শিখতে হবে আপনাকে। বেসিক কতটুকু শিখবেন? বেসিকের ভিতর রয়েছে কি পাইথন সম্পর্কে একটু হালকা পাতলা জেনে নিবেন। সো এই নলেজটা আপনার থাকা দরকার। আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি বা একটু আপ টু বটম নলেজ যদি আপনার না থাকে তাহলে ব্যাপারটা কেমন? কেউ একজন জিজ্ঞেস করলে যদি অ্যান্সার দিতে না পারেন, সেক্ষেত্রে অপমান ফিল করবেন আপনি নিজে। তো পাইথন সম্পর্কে একটু জেনে নেবেন। দেন পাইথনের সেটআপটা, এরপর পাইথনের সিনট্যাক্স কেমন, ইনডেন্টেশন কি, এরপর ভ্যারিয়েবল, ডেটা টাইপস, বেসিক ইনপুট আউটপুট, কেমনে কমেন্ট লেখে, কেমনে ইউজার থেকে ইনপুট নেয়, কেমনে ইউজারকে আউটপুট শো করে, কিভাবে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করে। এই জিনিসগুলো হচ্ছে পাইথনের বেসিকের ভিতরে পড়ে। তো এই জিনিসগুলো আপনাদের জন্য মাস্ট। এরপর হচ্ছে অপারেটর। অপারেটরের কথা যদি বলি তাহলে আমার স্ক্রিনটা মেবি অফ হয়ে গেছে, স্ক্রিনশটটা অফ হয়ে গেছে। একটু টাইম দিয়ে আমি স্ক্রিনটা আবার শেয়ার করি, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে। আমি ক্যামেরাটা অন করে দিলাম, ওকে। স্ক্রিনটাও দেখা যাচ্ছে এখন। এখন আসেন যে অপারেটর, পাইথনে অনেক ধরনের অপারেটর রয়েছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর। আপনাদের এই চারটা অপারেটর সম্পর্কে নলেজ থাকলে হবে। এই যে আইডেন্টিফাই অপারেটর, মেম্বারশিপ অপারেটর, এগুলো আসলে লাগবে না আপনাদের শুরুর দিকে। আস্তে আস্তে ইন ফিউচার লাগলে সেগুলো জেনে নেবেন। তো এতটুকু এনাফ। এরপর স্ট্রিং, পাইথনের স্ট্রিং সম্পর্কে জানতে হবে। পাইথনের স্ট্রিং নিয়ে অনেক পড়াশোনা রয়েছে। কেমনে স্ট্রিং ক্রিয়েট করে, ইন্ডেক্সিং, স্লাইসিং, মেথড, অনেক ফরম্যাটিং রয়েছে। তো এগুলো বলা যায় যে ফান্ডামেন্টাল কোড টপিক। এরপরে রয়েছে কন্ট্রোল ফ্লো, যেমন কন্ডিশন কেমনে ইউজ করে, ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড কন্ডিশন। টাইনারি অপারেটরটা এটা আসলে শর্ট হ্যান্ডের ক্ষেত্রে কাজে লাগে, বাট আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি পাইথনের ক্ষেত্রে আপনার না জানলেও হবে, বাট আপনি এটা জেনে নিতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। এরপর হচ্ছে লুপ। লুপের ক্ষেত্রে ভিতরে আপনি পাবেন ফর লুপ, হোয়াইল লুপ, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, ব্রেক, কন্টিনিউ, পাস, এরপর নেস্টেড লুপ। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে পাইথনের ফান্ডামেন্টাল। এই যে 5 পর্যন্ত বা 6 পর্যন্ত আপনি যতটুকু পড়বেন, এটা হচ্ছে পাইথনের একটা ফান্ডামেন্টাল টপিক আর কি। এতটুকু নলেজ আপনার থাকা দরকার। এরপর পাইথনে কিছু ইনবিল্ট ইন ডাটা টেক্সচার রয়েছে, যেমন লিস্ট, টিউপল, সেট, ডিকশনারিজ। আচ্ছা, এইটা দরকার নাই, এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ওকে। তো এই ডাটা স্ট্রাকচার গুলো আপনার একটা ভালো নলেজ থাকতে হবে, কেমনে ক্রিয়েট করে, এদের ভিতরে কি মেথড রয়েছে, এগুলো কিভাবে অ্যাক্সেস করে, কিভাবে এই জিনিসগুলো কাজ করে, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। এরপরে থাকে হচ্ছে ফাংশন। তো ফাংশন পর্যন্ত যদি কেউ একজন জানে, তার মানে হচ্ছে সে পাইথনের ফান্ডামেন্টালটা জেনে গেছে। দেন সে চাইলে ওয়েব ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে পারে। এতটুকু পাইথন, যে পাইথন বেস ওয়েব ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে পারে যদি সে ফাংশন পর্যন্ত খুব ভালোভাবে জানে এবং খুব ভালোভাবে বোঝে প্রত্যেকটা কনসেপ্ট আর কি, তাহলে সে ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাইতে পারে। বাট এতটুকুতে আসলে ওয়েব ডেভেলপমেন্টের সাথেই সুইটেবল হয়। অন্য ক্যারিয়ার টেকের দিকে যাইতে চাইলে পাইথনের আরো ডিপ নলেজ আপনাকে গ্যাদার করতে হবে। তো ফাংশনের ভিতরে অনেক টপিক রয়েছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে হচ্ছে মডিউল এবং প্যাকেজেস। আমি বললাম যে পাইথনে তো অনেক লাইব্রেরিজ রয়েছে, সেগুলো আপনাকে ইউজ করতে জানতে হবে। কেমনে ওগুলোকে কল করবেন, কেমনে ইনস্টল করবেন, এই জিনিসগুলো আপনার জানতে হবে। এরপর আসে অ্যাকচুয়ালি ফাইল হ্যান্ডলিং এর ব্যাপার, কিভাবে একটা ফাইলকে রিড করবেন, রাইট করবেন, কিংবা ফাইল পাথ নিয়ে কাজ করবেন, জেসন নিয়ে কাজ করবেন। ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু জেসন অনেক গুরুত্বপূর্ণ। সো এতটুকু গেলে দেখা যাবে যে আহ এই 9 নম্বর টপ পয়েন্ট পর্যন্ত কেউ যদি আসতে পারে, তার ক্ষেত্রে দেখা যাবে যে হি ইজ রেডি টু গো উইথ ওয়েব ডেভেলপমেন্ট। এরপর আসে ইরর হ্যান্ডলিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই পর্যন্ত যদি কেউ শিখতে পারে, মোটামুটি বলা যায় যে পাইথনের সে ফাউন্ডেশন থেকে ইন্টারমিডিয়েট লেভেলে চলে গেছে। তো এখন সে চাইলে তার কেরিয়ার বেস যে টপিক গুলো রয়েছে বা সে যেটাকে যাইতে চাচ্ছে, কেউ যদি চায় যে আমি মেশিন লার্নিং এর দিকে যাব, তাহলে পাইথনে যে মেশিন লার্নিং লাইব্রেরি গুলো রয়েছে সেগুলোকে শিখতে হবে। ডাটা সায়েন্সের দিকে যাব, তাহলে ডাটা সায়েন্সের জন্য কি লাইব্রেরিজ রয়েছে, নামপাই, পান্ডাস, সেগুলো শিখতে হবে। বাট একদম আপনি যদি এই নলেজটার উপর একটা মানে সাঁতার কাটা শিখতে চান, পাইথন একটা সমুদ্র, এই সমুদ্রে যদি আপনি ভালোভাবে সাঁতার কাটা শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই পর্যন্ত আসতে হবে এবং এই পর্যন্ত আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি জাস্ট রোড ম্যাপটা বলতেছি, কেমনে শিখবেন, কিভাবে আরো ডেভেলপ করবেন, সেগুলো একটু পরে আলোচনা করবো। আসলে কি কি শেখা লাগবে সেটা নিয়ে কথা বলছি। ওকে, এরপরে অ্যাডভান্স টপিকের ভিতর অনেকগুলো কনসেপ্ট রয়েছে। এর আহ এই কনসেপ্ট গুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার অনেক পরে গিয়ে লাগবে, তো শুরুতে আপনার আসলে এই জিনিসগুলো লাগবে না, বাট এই জিনিসগুলো আপনার পরবর্তীতে লাগবে। বাট এই অ্যাডভান্স কনসেপ্ট গুলো আপনার জানা থাকা দরকার। এরপর আসেন এই যে লাইব্রেরিজ। আপনি যদি এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের দিকে যান, তাহলে আপনার এই তিনটা লাইব্রেরি সম্পর্কে অবশ্যই নলেজ রাখতে হবে, নামপাই, পান্ডাস এবং ওকে। এরপর থাকে হচ্ছে পাইথনের ওয়েব এবং এপিআই। যখন আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, তখন এপিআই সম্পর্কে আপনার ভালো একটা নলেজ লাগবে। তো সেক্ষেত্রে এপিআই কেমনে কাজ করে পাইথনের, সেটা আপনার জানতে হবে। এরপর থাকে হচ্ছে পাইথন অটোমেশন। কেউ যদি অটোমেশন নিয়ে কাজ করতে চান, তাহলে ওএস মডিউল, এরপর অটোমেশন ফাইলস এবং ফোল্ডার্স, এই টপিকগুলো আপনার জানতে হবে। এবং যারা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন, তাদের ক্ষেত্রে ডেটা হ্যান্ডলিং এর বেসিক কিছু জানতে হবে, যেমন কেমনে ডেটা ক্লিন করতে হয়, কেমনে রিড করতে হয়, সিএসভি, এক্সেল, জেসন, এই ফাইলগুলো থেকে কেমনে কাজ করতে হয়, এই জিনিসগুলো জানতে হবে। এরপর থেকে হচ্ছে পাইথনে কিছু টেস্টিং করতে হয়, যে আপনি পাই টেস্টের বেসিক কিছু জানলেন বা ইউনিট টেস্টের বেসিক কিছু জানলেন। এই টপিকগুলো যদি কেউ জানে, আমি এখানে যে টপিকগুলো রাখছি, পরবর্তী টপিকটা অ্যাকচুয়ালি আপনাদের সবার জন্য সেটা হচ্ছে বেসিক ভার্সন কন্ট্রোল। এটা প্রোগ্রামার হলে গিটহাব সম্পর্কে জানতে হবে। বাট এই যে 17টা টপিক, এটা যদি আপনি একবারে শেখা লাগবে না, বাট আপনি যদি শিখে কাজ শুরু করেও আস্তে আস্তে পাইথনের আরো ডিপে যাইতে শুরু করেন, দেন আপনি অ্যাকচুয়ালি পাইথনের যে কোনো ফিল্ডে কাজ করতে পারবেন, বা যে কোনো ট্র্যাকে আপনি জাস্ট স্পেসিফিক আরো কিছু ওই ট্র্যাক রিলেটেড টপিক শিখে ওই ট্র্যাকে যাইতে পারেন। তো মোটামুটি এটাকে বলা হচ্ছে পাইথনের একটা লার্নিং রোড ম্যাপ। এখন আসলে লার্নিং রোড ম্যাপ তো বুঝলাম, শিখবো কেমনে? তাই শিখতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রজেক্ট বেস লার্নিংটাকে ফোকাস করতে হবে, টিউটোরিয়াল দেখবো, কোর্সে ভর্তি হবো, এই মেন্টালিটি থেকে বের হয়ে এসে ডকুমেন্টেশন পড়ে শেখার প্র্যাকটিসটাকে বাড়াইতে হবে। পড়ে পড়ে শিখবো, বই পড়ে শিখবো, এই কনসেপ্টে যাইতে হবে। যা শিখতেছেন ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যা শিখলেন ওই নলেজটাকে অন্যদের সাথে শেয়ার করতে হবে। এইভাবে যদি আগাইতে পারেন, দেন আপনি আগাইতে পারবেন। ওকে, এরপর হচ্ছে প্রবলেম সলভ করতে হবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আপনি 50 থেকে 60টা প্রবলেম সলভ না করেন, আপনি আসলে বুঝতেই পারবেন না যে আপনি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কতটুকু জানেন। আপনি যখন প্রবলেম সলভিং করবেন, তখন দেখবেন আপনার কোন টপিকটাতে ঘাটতি রয়েছে বা কোন টপিকের কোন জিনিসগুলো আরো বেশি করে জানতে হবে, এটা আপনি আরো ক্লিয়ার হয়ে যাবে। তাই শেখাটা হচ্ছে এই যে রোডম্যাপ গুলো দেখা যায়, এগুলো একটু সারফেস বা একটু ডিপ লেভেলের। বাট আপনি যখন কাজ করবেন, তখন আপনি আরো ইন ডেপথে ঢুকতে পারবেন, ইন ডেপথ জিনিসগুলো আপনি তখন জানতে পারবেন। ওকে, তো আমি এই ফাইলটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, তো আপনারা ওখান থেকে এটাকে চেক আউট করতে পারেন এবং এই অনুযায়ী নিজেদের লার্নিংটাকে স্টার্ট করতে পারেন। বাট ফর শিওর লার্নিং এর সময় অবশ্যই একটা কমিউনিটিতে অ্যাড থাকবেন, অ্যাক্টিভ এবং স্ট্রং কমিউনিটিতে, যেখানে আপনি শেখার পাশাপাশি অন্যকে পুশ করতে পারবেন এবং অন্যকেও আপনাকে পুশ করতেছে। আমার আসলে লার্নিং রিসোর্স এর ক্ষেত্রে আমি ভাই খুব বেশি লার্নিং রিসোর্স আপনাদের সাথে শেয়ার করব না। জাস্ট আমার একটা ফান্ডামেন্টাল পাইথনের বুট ক্যাম্পের প্লে লিস্ট রয়েছে, 6টা ভিডিও রয়েছে। মোটামুটি পাইথনের ফান্ডামেন্টাল টপিক কোন পর্যন্ত কভার করা আছে, আপনার ফান্ডামেন্টাল টপিক আমি যদি বলি, এই যে 9 পর্যন্ত কভার করা আছে। 9 পর্যন্ত হচ্ছে আমি ফাউন্ডেশন হিসেবে ধরি। তো এই 9 নাম্বার টপিক পর্যন্ত আমার এই বুট ক্যাম্পের প্লে লিস্টে কভার করা আছে। এতটুকু আপনি চাইলে ওখান থেকে শিখতে পারেন। দেন বাকি যে জিনিসগুলো, এগুলো আপনি W3 স্কুলের পাইথন ডকুমেন্টেশন যেটা আছে ওটা ফলো করবেন। আমি এই লিঙ্কটাকে অ্যাড করে দিব এখানে। এর পাশাপাশি আমি 3টা বই রিকমেন্ড করবো। একটা হচ্ছে পাইথন ক্রাশ কোর্স বুক। এই বইটা কেন রিকমেন্ড করতেছি, এটাতে হচ্ছে প্রজেক্ট বেস লার্নিং রয়েছে। আপনি শিখবেন, ইমপ্লিমেন্ট করবেন, অনেকগুলো প্রজেক্ট বিল্ড করবেন। সো এই বইটা আপনাদের জন্য উপকারী হবে। আমি এই বইয়ের সবগুলো রিসোর্সের পিডিএফ আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব। বাট এই সুবিন ভাইয়ের পাইথন সিরিজের 4টা বই রয়েছে, এটার পিডিএফ আমার কাছে নাই অ্যাকচুয়ালি। আপনারা কেউ চাইলে একটু হার্ড কপি বা সফট কপি কিনে নিতে পারেন। আমি এই 2টা রিসোর্সের পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিব।
মোটামুটি এই রিসোর্স গুলো ইউজ করলে আপনার পাইথন কোনো একটা ট্র্যাকে যাওয়ার জন্য পাইথনের যতটুকু নলেজ দরকার আপনারা এই রিসোর্সেস থেকে সেটাকে গ্যাদার করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। এর বাইরেও যদি মনে হয় আপনাদের যে এই জিনিসগুলোর পরেও একটা ভালো লার্নিং কমিটি দরকার বা একটা পিওর গাইডলাইন দরকার, তাহলে আমি বলবো যে ভাই আমাদের পাইথনের 3 দিনের একটা ওয়ার্কশপ আসবে 20 তারিখ থেকে আপনাদের গ্রুপে। আপনারা যেহেতু রেজিস্ট্রেশন করাই আছে, আপনাদের ওটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে না, আমরা আপনাদের ওই গ্রুপে অ্যাড করে দিব। তো 3 দিনের ওয়ার্কশপটা আগে অ্যাকচুয়ালি আপনি করে দেখলেন, ওই ওয়ার্কশপে আমরা আবার ফান্ডামেন্টাল টপিক নিয়ে কথা বলবো এবং সেটা লাইভে। তো এটাতে আপনার কি হবে, আপনি পাইথনটাকে ভালো লাগতেছে কিনা বা এই ফিল্ডে যাবেন কিনা এই 3 দিন আপনি নিজেকে জাজ করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে পাইথনটা হবে কিনা বা এই রিলেটেড কাজগুলো হবে কিনা। তো আপনি অ্যাকচুয়ালি আমাদের এই ওয়ার্কশপের মাধ্যমে সেটা জাজ করতে পারেন। এটা সম্পর্কে বিস্তারিত আপনার গ্রুপে জানায় দেওয়া হবে। ওকে। এরপরেও যদি চান যে পেইড কোর্সের দিকে যাবেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো ভাই পেইড কোর্সের ক্ষেত্রে দেশি যদি কাউকে না পছন্দ হয় তাহলে গো ফর ইন্টারন্যাশনাল। ইউডেমি রয়েছে, ডেটা ক্যাম্পের অনেক কোর্স রয়েছে ফ্রিতে পেইডে, এগুলো ফলো করতে পারেন। আর যদি মনে হয় আমাদের ওয়ার্কশপ দেখে আমাদেরকে ভালো লাগে তাহলে 25 তারিখে এই মাসের 25 তারিখ থেকে আমাদের পাইথন মাস্টার কোর্স আসতে যাচ্ছে, যেখানে পাইথনের 0 থেকে অ্যাডভান্স টপিক পর্যন্ত কভার করা হবে উইথ ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, যেটাকে আমরা ডিএসএ হিসেবে জানি, প্লাস হচ্ছে বোনাস মডিউল হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর 3টা লাইব্রেরির মডিউলও থাকবে। চাইলে সেটা দেখতে পারেন, তার আগে আমাদের ওয়ার্কশপটা জয়েন করতে পারেন যে ভালো লাগে কিনা। দেন আমাদের মডিউল দেখে যদি মনে হয় যে আপনার সাথে রিলেভেন্ট, তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। সেটা আপস টু ইউ। এখন হচ্ছে আপাতত বলা যায় যে ওয়েব লেয়ারের যতটুকু টপিক ছিল সবটুকুই কভার করে দিছি। এখন আমি আপনাদের থেকে কোশ্চেন চাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ জাস্ট হ্যান্ড রেজ করবেন, নাম বলবো মিউট করে বলে ফেলবেন। ওকে ভাই, প্লিজ। নাইমুর রহমান। জি ভাইয়া, আপনাদের যে মানে যে প্রোগ্রামিং শেখার আগে, পাইথন শেখার আগে যে কোন জিনিসগুলো জানতে হবে? দেখেন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে অবশ্যই তো আপনাকে বেসিক কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে। এতটুকুই ভাই, আপনি যদি ভালোভাবে কম্পিউটার চালাতে পারেন, টুকটাক টেকনিক্যাল জিনিসপত্র বোঝেন, দেন ইউ আর রেডি টু গো উইথ পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আপনি কোপ আপ করতে পারবেন তখন। প্লিজ এমডি শাফি, হ্যাঁ শাফি ইসলাম, প্লিজ ভাই মিউট করে কোশ্চেনটা করে ফেলেন। জি এমডি শাফি ইসলাম ভাই, আপনার মেবি আনমিউট করা রয়েছে, আপনি কিছু বললে আমি শুনতে পারতেছি না। হ্যাঁ ভাইয়া, এই মানে পাইথন আর কি যে শিখবো, মনে করেন জি এই যে পাইথনের যে 4টা ধাপ দেখাইলেন, ওয়েব ডেভেলপমেন্ট, এআই লার্নিং, মানে শিখার পর এগুলো কি আলাদা আলাদা, না পাইথন শিখলে এগুলো এমনি হবে? না, দেখেন পাইথনটা হচ্ছে এগুলোর হচ্ছে বেসিক, এই ট্র্যাক গুলোতে যাইতে হলে আপনার পাইথন সম্পর্কে একটা ভালো নলেজ থাকা লাগবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে গেলে আপনি যদি পাইথনের কোর কনসেপ্ট গুলোই না জানেন, আপনি তো ভয় পেয়ে যাবেন বা ওই জিনিসগুলো আপনার মাথায় কোনোদিনও ঢুকবে না। সেক্ষেত্রে আপনাকে তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে জানতে হবে, দেন না হয় ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উপর বেস করে আপনি কোনো একটা কাজ করতে পারবেন। আপনি যদি অ্যাকচুয়ালি সাঁতার কাটাই না জানেন, আপনি সমুদ্রতে কেমনে সার্ভাইভ করবেন? ব্যাপারটা এমন হইলো না। জি, এরপরে উম, আর কোনো কোশ্চেন আছে ভাই? এরপর হচ্ছে না। আব্দুল কাদের ভাই, প্লিজ জানাবেন কি কোশ্চেন আপনার। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আপনার পাইথন এর আগেও করছিলাম ওই আপনার পর্যন্ত, এই কন্ডিশন লুপ এতটুকু পর্যন্ত। এরপরে আমি 2 বছরের গ্যাপ দিয়ে দিই এই যে এইচএসসি পরীক্ষা টরীক্ষা এসব কারণে। জি এখন আপনার আমি মনে করেন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি। ফ্রন্ট এন্ডে আছি, ব্যাক এন্ডের নোডে এন্ট্রি করব কয়েকদিন পরে। তো আমার জন্য পাইথনটা কবে শেখাটা মনে করে বেটার হবে? আমি পাইথন দিয়েও পরবর্তীতে যদি প্রয়োজন হয় করবো আর কি, ব্যাক এন্ডে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা ভাই, দেখেন যেহেতু আপনি নোডের ভিতরে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো ভাই পাইথনের দিকে এখনই আসার দরকার নেই। 1-2 বছর নোডে কাজ করেন, মানে ভালো একটা নলেজ গেইন করেন, দেন আপনি
চাইলে পাইথনে মুভ করতে পারেন। আর আপনি যেটা করতে পারেন, নোডের দিকে না গিয়ে আপনি পাইথন দিয়েই ব্যাকএন্ডে ঢুকতে পারেন। আচ্ছা আচ্ছা, এটাই জানার জন্য। আমি জি এমনিতে আগে আপনার হচ্ছে প্রবলেম সলভিং করতাম সি দিয়ে আর পাইথন দিয়ে। জি তো জি ওই সময় পড়ালেখার চাপের কারণে আর এটা কন্টিনিউ করা হয়নি আর কি। জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক ওকে, আছে। এরপর হচ্ছে জি, এরপর ধন্যবাদ। হচ্ছে দিন ইসলাম ভাই, কোশ্চেন করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এমনি তো সিএসসির স্টুডেন্ট একজন। ঠিক আছে? জি ভার্সিটিতে পড়াশোনা করে ওইখানেও ভাই আমাদের একটা ল্যাঙ্গুয়েজ শেখার খুবই দরকার। আর জি আমি আগে আপাতত সি নিয়ে কাজ করছি। মোটামুটি আপনার প্রোগ্রাম টুকটাক করছিলাম। কিন্তু এখন তো প্রজেক্ট এগুলো আমাদের করতে হবে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে পাইথনটা শিখার জন্য ভালোভাবে। এখন যদি ভালো করে গাইডলাইন দিতে পারেন তাহলে আমার জন্য সুযোগ সুবিধাটা একটু বেশি হয় কি? মানে ভালো হয়। আর আপনি যে এখন স্লাইডগুলো একটু আগে পড়াইছেন, ওই সাইটগুলো যদি গ্রুপের মধ্যে দেওয়া হয়, ওইগুলো একটু দেখলে আমার জন্য বেটার হয় কি? আপনাদের যে আমি পাইথন শেখার যে লার্নিং রোড ম্যাপটা দিলাম, ওটা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। ওটা দেখে আপনি চাইলে গুগলে রিসার্চ করে একা একাও শিখতে পারেন। আপনি চাইলে কোথাও পেইড কোর্সে ভর্তি হতে পারেন। বাট আমি বলবো আপনি যে যে ভাই, স্লাইডগুলো পড়াইছিলেন এগুলো মোটামুটি আমি আগেও পড়ছি। আমি এখনো পড়ি। এখনো জি পাইথন নিয়ে পড়াশোনা আছে কি? এখনো প্রত্যেকদিন টুকটাক করে পড়তেছি কি? জি, আমি আসলে ইউটিউবে অলমোস্ট সবকিছুই ফ্রিতে রয়েছে। তো আপনি ইউটিউব দেখেও শিখতে পারেন। এটা হচ্ছে আপ টু ইউ। আমি আপনাদেরকে সবকিছু প্রোভাইড করে দিব। আপনারা দেখে আপনাদের যেভাবে শিখতে ইচ্ছা হয়। বাট আমি এতটুকু সাজেস্ট করব, যেখানেই শেখেন রেগুলারিটি মেইনটেইন করেন। শিখতে গিয়ে ছেড়ে দিলে কিন্তু হবে না। আপনি জি, তখন জি পুরো ভাই। প্রত্যেকদিন একটা করে প্রোগ্রাম নিয়ে কাজ করলেও অনেক কিছু শিখা যায়। হ্যাঁ, আপনি যদি একটা দিন দেখা যায় একটা সিঙ্গেল টপিক শিখলেন, ওই টপিকের উপর কয়েকটা প্রবলেম সলভ করলেন। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, দেন আপনি ভাই লাকি আছেন প্রোগ্রামিং এ। আদারওয়াইজ হবে না প্রোগ্রামিং। জি, এরপর জি ভাই। হচ্ছে শাহেদ হক। জি ভাই, প্লিজ একটু বলবেন আপনার প্রশ্নটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এখন হচ্ছে ধরেন ভার্সিটিতে সি নিয়ে কোর্স চলতেছে, আমি বায়োমেডিকেল ডিপার্টমেন্টে আছি। আর এখন যেহেতু আমার সি নিয়ে পড়া লাগতেছে তাই আমার সি বেস ফোকাস আছে। আর আমার প্রবলেমটা হচ্ছে মূলত যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম জিনিসটা না, আমি আগে এটা একটু ক্লিয়ার করতে যাচ্ছি। আপনাদের ওয়ার্কশপটাও করব, বাট এই জিনিসটা ক্লিয়ার করা একটু গাইডলাইনটা দিতেন। আর আমার ইন্টারেস্ট হচ্ছে মেশিন লার্নিং রোবোটিক্স, এই নিয়ে একটু হেল্প লাগতো। আচ্ছা, এখন দেখেন, যেহেতু রোবোটিক্সে আপনার ইন্টারেস্ট রয়েছে, সেক্ষেত্রে বলবো ভাই সিটাকে একদম হেলায় ফালায় দিয়েন না। রোবোটিক্সের মোস্ট অফ দা কাজ হচ্ছে মেশিনের সাথে, তো মেশিনের সাথে যদি ডিরেক্ট কথা বলতে চান তাহলে সির উপরে আসলে কিছু হয় না। তো সিটা খুব ভালোভাবে শিখবেন। এরপর ডিএসএ টা অ্যাকচুয়ালি সি তে অনেক টাফ হয়ে যাবে। ডিএসএ এটা আপনার হচ্ছে অনেক কোর একটা জিনিস। এটা অ্যাকচুয়ালি দেখবেন, আপনি যদি বাংলাদেশের 90% প্রোগ্রামারকে বলেন যে আপনি ডিএসএ পারেন, 90% প্রোগ্রামার বলবে ভাই সুযোগ হয় নাই, সময় হয় না, এটা শিখতে পারিনি। 10% মানুষ শেখে, বাকি 90% মানুষ এই যে ফাউন্ডেশনটা দিয়েই চালায় যায়। কারণ বাংলাদেশে মোস্ট অফ দা মানুষ হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে থাকে। ডেভেলপমেন্ট সেক্টরে ওই ফাউন্ডেশন নলেজটা থাকলেই হয়ে যায়। কিন্তু এখন এআই এর রিভলিউশন আসছে, এআই বা রোবোটিক্স এর ক্ষেত্রে গেলে আপনার ডিএসএ টা শেখা জানা জরুরি। কারণ আপনার তো টাইম নিয়ে কাজ করতে হবে, ফাস্ট ওয়ার্ক করাইতে হবে। সেক্ষেত্রে বলবো ভাই, ডিএসএ শেখার যদি খুব ইচ্ছা থাকে তাহলে সি দিয়ে ডিএসএ শেখেন, সরি সি প্লাস প্লাস দিয়ে ডিএসএ শেখেন। সিটা অনেক ভালোভাবে শেখেন। যেহেতু মেশিন লার্নিং এর উপর ইন্টারেস্ট রয়েছে, এই দুইটা জিনিস কভার করে এসে পাইথনে হাত দেন। আর আদারওয়াইজ সবকিছু পাইথনে করেন। বুঝতে পারছি? স্টেপ বাই স্টেপ আসেন অথবা একটাতে ফোকাস করেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, বুঝতে জি পারছি। জি, দীপ চৌধুরী ভাই, প্লিজ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আচ্ছা ভাই, কারো যদি ডেভেলপমেন্টে ফোকাস থাকে তাহলে কি তার ওই যে ডিএসএ টা কি সে কি সি প্লাস প্লাস দিয়ে করবে? আমি সি প্লাস প্লাস দিয়ে ডিএসএ টা শিখে ট্রাই করতেছি এখনো, মানে শুরু করছি। এখন কি পাইথন বা জাভাস্ক্রিপ্টে শিখবো নাকি সি প্লাস দিয়ে কন্টিনিউ করবো? দেখেন, আপনি যদি ডেভেলপমেন্টে ফোকাস থাকেন যে আমি আসলে ডেভেলপমেন্টই করবো, তাহলে বলবো ভাই জাভাস্ক্রিপ্ট কখনোই ডিএসএ শেখার জন্য পারফেক্ট চয়েস না। যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে ওদের ডিএসএ লাগেও না, ওদের ডেভেলপমেন্ট ফোকাস থাকে। জাভাস্ক্রিপ্ট থেকে ডিএসএ শেখে না। ডিএসএ শেখার বেস্ট চয়েস হচ্ছে সি প্লাস প্লাস। এটা যদি আমাকে কেউ অ্যাটম বোমা মারে, আমি বলবো ভাই সি প্লাস প্লাস বেস্ট। এখন দেখেন, আপনার যদি ইন্টেনশন থাকে আপনি অনলাইন বা অফলাইন কন্টেস্ট করবেন, বা কম্পিটিশনে জয়েন দিবেন প্রোগ্রামিং রিলেটেড, তাহলে ভাই সি প্লাস প্লাস দিয়ে ডিএসএ টা শিখে ফেলেন।
আর যদি মনে হয় না ভাই এসবের ভিতরে আমি নাই, আমি ডেভেলপমেন্ট ফোকাস হবো, তাহলে ভাই পাইথন শেখেন ভালোভাবে, পাইথন দিয়ে পরবর্তীতে ডিএসএ শিখে নেবেন। পরবর্তীতে যদি মনে হয় ইন ফিউচার যে কম্পিটিশন করবেন, দেন জাস্ট সি প্লাস প্লাস এর যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে ওগুলো শিখে জাস্ট ইমপ্লিমেন্ট করে দেবেন। কারণ ভাই ডিএসএ হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ বেসড টপিক না, এটা প্রোগ্রামিং এর একটা টপিক। এটা আপনি যদি জানেন কেমনে হয়, বোঝেন কেমনে কাজ করে, দেন আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, জাস্ট কিছু সিনটেক্স আর কিছু জিনিস বাদে। আশা করি ভাই আপনি আপনার অ্যান্সার পাইছেন। আরেকটা কোশ্চেন ছিল, এটা হলো জি যে আমাদের তো মানে এখনো কোর্স আছে সামনে, আমাদের ডিএসএ ওটা সম্ভবত সি প্লাস দিয়েই করা হবে। তবে এখন তো ডেভেলপমেন্টই মানে যেহেতু শিখবো, তাহলে কি আমি কি সি প্লাস দিয়ে শিখতাম, পরে যদি ইচ্ছা পরে তাহলে কি সুইচ করে ফেলবো, ব্যাপারটা কি এরকম? আপনার আমাকে দুইটা ইনফরমেশন দিবেন, আপনার সেমিস্টারটা কবে শুরু হবে, কোর্সটা কবে স্টার্ট সেমিস্টার হবে? কোর্সটা নেক্সট মান্থই হবে শুরু। তাইলে ভাই মাথায় আর কিছু না নিয়ে সি প্লাস প্লাস দিয়ে ডিএসএ শেখেন। ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিএসএ আপনার এখনই লাগবে না, ওটা অনেক পরের ব্যাপার ভাই, 1-2 বছর যাওয়ার পরে শিখবেন। সো আপনি সি প্লাস প্লাস দিয়ে চলে যান, ওটা দিয়ে বেটার হয়। ওকে, এর মাঝে এক ভাই হ্যান্ড রেজ করছিল, আহ ভাই আমার হাত নামায় ফেলছে, আমি তাও দেখছি। ওকে, আহনাব ভাই প্লিজ বলবেন। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের। তো জি আমার হচ্ছে কিছু মেশিন লার্নিং রিলেটেড প্রশ্ন ছিল, মানে প্রশ্ন বলতে আর কি একটু কোয়েরি ছিল যে জি আমি যদি এখানে একদম বেসিক থেকে স্টার্ট করতে চাই, তাহলে আপনি যে ডক ফাইলটা দেখালেন ওখান থেকে কি কি পোর্শনের উপর আমার মনোযোগ দেওয়া উচিত? ভাই, মেশিন লার্নিং এ যদি যাইতে চান তাহলে আমি যতটুকু দেখেছি সবকিছু সম্পর্কে শুরুতেই নলেজ লাগবে না, বাট অবজেক্ট ওরিয়েন্টেড পর্যন্ত আপনার ভালো একটা নলেজ থাকা লাগবে। দেন হচ্ছে মেশিন লার্নিং এর জন্য হচ্ছে ডাটা সায়েন্স আগে লাগবে, ডেটা নিয়ে যেহেতু কাজ করতে হবে, মডেলকে ট্রেন করাইতে হবে। যত ভালো ট্রেন করাইতে পারবেন তত ভালোই না আপনার মেশিন লার্নিং মডেলটা কাজ করবে। সেক্ষেত্রে নামপাই, পান্ডাস, এই দুইটা লাইব্রেরি সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া থাকা লাগবে। দেন বাকি যে জিনিসগুলো আপনার লাগবে, শিখতে শিখতে কাজ করতে করতে ওই জিনিসগুলো শিখে নেবেন। এতটুকুই ভাই। আমরা আসলে ভাবি যে সব শিখে শুরু করতে হবে, এমনটা না ভাই। ফাউন্ডেশনটা জানা থাকলে ইউ ক্যান স্টার্ট, বাকিটা আপনি কাজ করতে করতে শিখে নেবেন, যেটা প্রয়োজন যখন হবে তখন থেকে সেটা শিখে নেবেন। ওকে, থ্যাংক ইউ। জি জি, বিল্লাহ ভাই প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। মেশিন লার্নিং শিখতে ম্যাথের কতটুকু কনসেপ্ট আছে? মেশিন লার্নিং এর ক্ষেত্রে ম্যাথের অনেকগুলো কনসেপ্টই রয়েছে। আপনার প্রবাবিলিটি শিখতে হবে, স্ট্যাটিস্টিক্স শিখতে হবে, লিনিয়ার অ্যালজেব্রা শিখতে হবে। সো এরকম টপিক আসলে এটা নিয়ে আপনি যদি একটু চ্যাট জিপিটি কে বলেন, ও আপনাকে খুব সুন্দর করে টপিক গুলো হাইলাইটেড করে দিবে। বাট এই যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আসলে লাগবে, লিনিয়ার অ্যালজেব্রা বা প্রবাবিলিটি যেটা আছে, স্ট্যাটিস্টিক আছে, এই যেগুলো আপনার জানতে হবে। এই জাস্ট 3টা টপিক বললাম, আরো অনেক টপিক রয়েছে, আমার নিজেরও মনে নেই এখন। জি, নেক্সট কারো কোনো কোশ্চেন? আরো 2জন হাত উঠে রাখছে। শাহেদ হক ভাই, আপনি আবার হাত উঠাইছেন। জি, কোশ্চেন থাকলে করে ফেলেন। ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল, আপনি যে স্লাইড বা ইয়ে কন্টেন্ট গুলো প্রোভাইড করবেন, একটা রিকোয়েস্ট ছিল, মানে ডিএসএ শেখার জন্য যদি কোনো ওয়েবসাইট বলতেন, যেমন আপনি হচ্ছে সি করাচ্ছেন, এটা তো আমি এনরোল আছি, তো সিতে আপনি জন্য W3 স্কুলের জিনিসগুলো ফলো করেন, এরকম যদি কিছু ওয়েবসাইট বা ভাই লিংক বা বলে দিতেন। ডিএসএ ভাই এমন একটা জিনিস, এটার জন্য আপনি ফ্রি রিসোর্স খুব কম পাবেন। ইউটিউবে অনেক প্লে লিস্ট আছে দেখবেন, বাট এগুলো জাস্ট কোর কনসেপ্ট শিখায় ছেড়ে দেয়। ডিএসএ জিনিসগুলো আপনার একা একা শিখতে হবে, নিজেকে রিসার্চ করতে হবে, আপনার এর জন্য থিসিস পেপার করতে হবে, জার্নাল পড়তে হবে, অনেক আর্টিকেল পড়তে হবে টপিক ওয়াইজ। এটার ভাই রিসোর্স আসলে দেওয়া খুবই কঠিন। আপনি হয়তো আমাকে বলতে পারেন ভাই কোনো প্লে লিস্ট সাজেস্ট করতে পারেন কিনা। ইন্ডিয়ান কিছু ইউটিউবার রয়েছে, আপনার কলেজ রয়েছে, ওদের একটা ডিএস এর প্লে লিস্ট রয়েছে সি প্লাস প্লাস দিয়ে, ওইটা দেখতে পারেন। বাট ওটা অনেক সারফেস লেভেলে, ডিপে যাইতে হলে নিজেকে রিসার্চ করতে হবে। এক্ষেত্রে একটা ভালো আইডিয়া হতে পারে, গুগল এআই স্টুডিও ইউজ করতে পারেন আপনারা লার্নিং এর জন্য। জি দীপ ভাই, কি কোশ্চেন ছিল আপনার, আবার একটু বলুন। ভাই কোশ্চেনটা করবো মাত্র, গুগল এআই স্টুডিওর কথা যে বললেন, এখন আমি ওটা ইউজ মানে কয়েকদিন আগে এর সঙ্গে জানছি, এখন এটা ইউজ করতে গেলে সমস্যা কি হয়? মানে মানে ওখানে কথা বলি কিন্তু ওরা মানে অনেকটা ল্যাগ করে টাইপের মানে ওটা এখনো বিল্ট ইন তো ভাই, আর একটু টাইম লাগবে। মডেলটাকে আরেকটু ট্রেন করাইতে আর একটু সুইটেবল হইতে আর একটু টাইম লাগবে, হয়ে যাবে ইন ফিউচার। জি
মানে ওই যে স্ট্রিমের জন্য স্ট্রিম ট্যাবে যেটা আছে আর কি স্ক্রিন শেয়ার করে ওটা করা ট্রাই করি, তবে প্রবলেম করে ওঠাতে। হ্যাঁ, একটু প্রবলেম হবে ভাই, আর একটু টাইম দেওয়া লাগবে ওদেরকে। আচ্ছা, একটা একটা কোশ্চেন আর কি, যে মানে জি, জাভাস্ক্রিপ্ট না কেন, মানে পাইথন কেন যদি ডেভেলপমেন্ট শিখি? এটা ভাই ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। আপনি যে ল্যাঙ্গুয়েজই শেখেন না কেন আপনাকে জাভাস্ক্রিপ্ট আগে শিখতেই হবে, এটা হচ্ছে মেইন কথা। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কোর একটা জিনিস, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট আপনার জানা লাগবে। এখানে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে পারেন, আইদার জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা দিয়েও করতে পারেন, গো দিয়েও করতে পারেন, পিএইচপি দিয়েও করতে পারেন চাইলে। সো ব্যাক এন্ড অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে, বাট ফ্রন্ট এন্ডের জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। ব্যাক এন্ড নিয়ে যখন কাজ করেন ফ্রন্ট এন্ডের নলেজ আপনার লাগবে, জাভাস্ক্রিপ্ট শেখা লাগবে। আর যদি বলেন ব্যাক এন্ডের ক্ষেত্রে কেন হয়, ব্যাক এন্ডের ক্ষেত্রে যদি বলি ভাই পাইথনের যে লাইব্রেরিটা রয়েছে এটা আপনাকে প্রি বিল্ড ভাবে এত কিছু সাপোর্ট দিবে যেটা অ্যাকচুয়ালি নোড জেএস বা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি গুলো দিতে পারবেন। সো দ্যাটস আপনি চাইলে জ্যাঙ্গোকে প্রেফার করতে পারেন বা পাইথনকে প্রেফার করতে পারেন। এখানে একটা কোশ্চেন ছিল আর কি, জি মানে যেহেতু শুধু ব্যাক এন্ড, যদি আমি যদি শুধু ব্যাক এন্ডটা ফোকাস করি তাহলে তো পাইথনটা বেস্ট হয়ে যায়, কিন্তু জি এটা নিয়ে মানে ওরকম প্রপার গাইডলাইনটা মানে পাইতাছি না। যেমন ফ্রন্ট এন্ডটা সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে, এখন তো মানে জাভাস্ক্রিপ্ট যে মানে এগুলোটাই বেস্ট, এবং ব্যাক এন্ডে তো কিন্তু ওর মানে প্রপার গাইডলাইনটা পাইতেছি না যে কিভাবে কোনটা, মানে এই ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন। ব্যাক এন্ড আসলে অনেক বিগ একটা পিকচার ভাই। ব্যাকএন্ড এর ভিতরে আপনি যদি তখন ঢুকে যাবেন তখন এত টপিক আসবে, অ্যাকচুয়ালি আমি আপনাকে এতটুকু একটা সেশনে বুঝাইতে পারবো না, বাট আমি আপনাকে এতটুকু গাইডলাইন দিতে পারি যে পাইথন দিয়ে যদি ব্যাকএন্ড করার খুব ইচ্ছা থাকে ফার্স্টে জ্যাঙ্গো শিখবেন, জ্যাঙ্গোটা খুব ভালোভাবে আয়ত্ত করবেন, বা আপনি চাইলে ফ্লাক্স দিয়ে শুরু করতে পারেন। এরপর হচ্ছে ডিআরএফ টা শিখবেন, বাট আমি প্রেফার করবো ভাই ফার্স্ট এপে যান, টিআরএফ এর তুলনায় ফার্স্ট এপে এখন অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তো আপনি দেখা যাচ্ছে একটা ব্যাকএন্ড লাইব্রেরি সম্পর্কে জানলেন, প্লাস হচ্ছে একটা এপিআই কেমনে বিল্ড করবেন এমন একটা লাইব্রেরি সম্পর্কেও জানলেন। দেন বাকিটুকু আপনি নিজে এক্সপ্লোর করে ফেলতে পারবেন পরবর্তীতে। হ্যাঁ, এর ভিতর নাইমুর রহমান ভাই আপ উঠাইছিলেন, হ্যান্ড রেজ করছেন। জি ভাই, আপনার কোন কোশ্চেন ছিল বলে ফেলেন। ভাইয়া আপনারা যে কোর্সটা আনার কথা বলছেন ওইটা যদি আপনারা মানে একটু কম প্রাইস বা সবার জন্য অ্যাফোর্ডেবল প্রাইসে আনেন তাহলে অনেক ভালো হবে, কারণ বাংলাদেশে কিনা কিছু কিছু মানে বেস্ট যারা প্রোগ্রামিং শিখায় ওরা কিন্তু ওদের কোর্সের প্রাইস গুলো কিন্তু অনেক, মানে 6,000 7,000 10,000 এরকম। আপনারা যদি অ্যাফোর্ডেবল প্রাইস আনেন তাহলে এটা কিন্তু সবার জন্য ভালো হবে, এটাই ভাই বলার ছিল। আমাদের মোটিভটাই হচ্ছে মানুষের জন্য এডুকেশনটাকে, স্কিল বেস এডুকেশনটাকে অ্যাফোর্ডেবল করা। কারণ আমি যখন শুরু করছি তখন থেকে ভাই স্ট্রাগলটা দেখে আসছি। প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা এডুটেক প্ল্যাটফর্মে মোটামুটি কোর্স টোর্স করা হয়েছে মাঝে মাঝে। তো এক্সপিরিয়েন্সটা আমারও আছে। তো ভাই এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আমাদের পাইথন কোর্সটা বাকি যত পাইথন কোর্স রয়েছে বাজারে সবার থেকে একটা অ্যাফোর্ডেবল, এবং আমরা যেটা আপনাকে অফার করব সেটা আসলে কেউ অফার করে না সচরাচর। তারা আপনাকে সারফেসটা দেখাই ছেড়ে দেয়। আর আমি আপনাকে সারফেসও দেখাবো, আপনাকে আমি টিপেও নিয়ে যাবো, বাট টিপে নিয়ে আমি আপনাকে ছেড়ে দিব বাকিটুকু নিজে এক্সপ্লোর করার জন্য। নিজে যদি এক্সপ্লোর করতে না শেখেন তাহলে অ্যাকচুয়ালি ভাই প্রোগ্রামিং ফিল্ডটা আপনাদের জন্য না। এটা আমি আপনাকে আজই বলে দিই, আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হন সেক্ষেত্রে গাইডলাইন পাবেন, পড়াশোনা পাবেন, রিসোর্সেস পাবেন, অনেক কিছুই পাবেন। বাট একটা জিনিস নিজের সাথে নিয়ে আসতে হবে, নিজে শেখা, ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজে শেখার যে থিঙ্কিংটা এটা সাথে নিয়ে আসতে হবে। নিজে শেখার যদি চিন্তা ভাবনা না থাকে যে ভাই যা পড়াবে বা কোর্সের ভিতর যা পড়াবে এতটুকুর ভিতরে নিজেকে সীমাবদ্ধ রাখবো, এই মেন্টালিটি থাকলে আমি সবাইকে ডিমোটিভেট করবো আমাদের কোর্সে কখনো ভর্তি হইতে হবেন না ভাই। যদি এতটুকু মেন্টালিটি থাকে কোর্সের বাইরে নিজে এক্সপ্লোর করবো, দেন আমাদের কোর্স হচ্ছে আপনাদের জন্য হবে। তাই নেক্সট কারো কোনো কোশ্চেন না থাকলে আমার মনে হয় যে সেশনটা আমরা শেষ করতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে কুইক করতে পারেন। 10টা 50 পর্যন্ত আমরা থাকবো। আর মনে হয় না আপনারা যেহেতু চুপচাপ সেহেতু আর কারো কোনো কোশ্চেন রয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। অনেক কথা হয়েছে, কথার মাঝে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, এর জন্য আমি এবং আমার টিম আগের থেকেই সরি। আমাদের ওয়ার্কশপের ডিটেলস আপনারা গ্রুপেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ওয়ার্কশপে ক্লাস করেন দেখা হবে ওয়ার্কশপে। হাসান রেকর্ডেডটা হইলে
আমাদের ইউটিউবে আপলোড করে ওটাকে লিঙ্ক করে, আচ্ছা রেকর্ডেডটা আমার কাছেই চলে আসবে, আমি ওটাকে প্রসেস করে ফেলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো সেশনে। আসসালামু আলাইকুম।